বক্তব্য শুনি। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি আনোয়ার স্যারকে। আনোয়ার স্যারের অনেক বছরের অভিজ্ঞতা, আমরা আইকনিক আসলে গর্বিত আনোয়ার স্যারকে পেয়ে। তো স্যারের কথাগুলোকে খুবই গুরুত্ব সহকারে নিবে। ক্লাসে যা বলেছেন, আজকে যা বলেছেন, এবং আমরা জানি যে কথাগুলো আসলে গুরুত্ব সহকারে নিবে, খুব ইম্পর্টেন্ট কথা ছিল। একটু সময় নিয়ে কথা বলবো। প্রথমে একজন সম্মানিত অভিভাবক বলেছেন আসলে আমরা ঠিকমতো ক্লাস নিতে পারিনি। আমি এগ্রি করছি, দুঃখ প্রকাশ করছি। যারা আসলে শাইন কলেজ আমাকে চেনেন বা দেখেন, সো এত ওভারলোডেড আমাদের অ্যাক্টিভিটিগুলো, সো আমাদের আসলে অনেক কিছু ইচ্ছা থাকলে আমরা করতে পারি না। ফর এক্সাম্পল, আমি কিন্তু আজকে শাইন কলেজ থেকে এসেছি, আমাদের টিচাররা কিন্তু গত 14 ডিসেম্বর থেকে ছুটিতে চলে গেছেন, আমরা কয়েকজন কিন্তু আসলে ছুটি পাইনি। শাইন কলেজ থেকে আসছি সেটা না হয় প্রতিদিনই যাচ্ছি। গত সারা রাতে ওই যে ক্লাস 8 এর স্কলারশিপের একটা ব্যাচ চলছে, তাদের মডেল টেস্ট নিচ্ছে, আবার পরদিন আমরা কপি দিয়ে দিচ্ছি। আজকে লাস্ট ক্লাস ছিল, গত সারা রাত আমি কপি চেক করেছি, আজকে সকাল 7:30 পর্যন্ত আমি কপি চেক করেছি। 7:30 পরে আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে সামনে চলে আসছি। এবং এটা আমার কাইন্ড অফ প্রায়ই হয়, যখন আমি কপি চেক করার পেশাটা নিই, অনেক সময় লাগে আমার কপি চেক করতে, এবং রাত ছাড়া কখনো সময় পাই না। সো আমাকে বসতে রাতে 12টা-1টা বাজে, এবং কাইন্ড অফ পুরো রাতে সো এই হচ্ছে আমার আসলে ডেইলি স্কেজুয়াল। বাট স্টিল হয়তো আরেকটু সময় দেওয়া দরকার ছিল, যে কোনোভাবেই হোক। সেটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি জানি যে আমাদের পরিবর্তে আসলে ওরা যাদের ক্লাস পেয়েছে তারা এক একজন অন্য। আপনারা বলেছেন, ওরাও স্বীকার করছে, সো ওরা খুব ভালো হ্যান্ডে ছিল। বেশ কয়েকজন অভিভাবক বলেছেন যে ওরা চান্স পাক বা না পাক, ওরা যেখানে অনেক কিছু শিখেছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট। আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আপনারা যখন কথা বলছিলেন তখন আমি একটু দেখছিলাম, আমার একজন বন্ধু আছে, তার কথা আমি মাঝে মাঝে বলি। আমি জানি আমি তোমাদের সাথে কখনো বলেছি কিনা, আমি ফেসবুকে তার ইয়েটা দেখলাম। সে হচ্ছে রাইহান মাহবুব, ওর নামটা। খুব একটা যোগাযোগ হয় না আমার সাথে, আমি একটু দেখি ওর ডিজিগনেশনটা। সে এখন হচ্ছে কি ডেপুটি ডিরেক্টর অ্যাট মিনিস্ট্রি অফ প্ল্যানিং, মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর ডেপুটি ডিরেক্টর। সো ওর কথাটা কেন বলছি, আমার সাথে ইন্টারে ছিল একসাথে। তারপর আমরা যখন হচ্ছে গিয়ে ঢাকা কলেজে অনার্সে ভর্তি হয়েছি, আমি ভর্তি হয়েছি ইংলিশে, সে ভর্তি হয়েছে কেমিস্ট্রিতে। কিন্তু তার অনেক ইচ্ছে ছিল সে মেডিকেলে করবে। সে ভর্তি হওয়ার পরে সে আবারও সেকেন্ড টাইম মেডিকেলে ট্রাই করার জন্য কলেজে আসলো না, পরীক্ষা দিল না, কোনো অ্যাটেন্ডেন্স ছিল না। সে আবারও কোচিং করছে এবং সেটার জন্য ট্রাই করছে। আনফর্চুনেটলি তার পরের বছর মেডিকেলটা হয়নি, কিন্তু সে অনেক চেষ্টা করেছে। সো তাকে যেটা করতে হয়েছে, তার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, যেহেতু 1 বছর সে কোনো পরীক্ষা দেয়নি, অ্যাটেন্ডেন্স ছিল না। সে আবারও সেই ভর্তি পরীক্ষার মাধ্যমে আবারও সেই ঢাকা কলেজ, আবারও সে কেমিস্ট্রিতেই ভর্তি হবে। ভেরি আনফর্চুনেটলি আমাদের চেয়ে 1 বছরের জুনিয়র হয়ে গেল, কারণ সে 1 বছর ড্রপ দিয়েছে। কিন্তু সেটা 1 বছর চেষ্টা করেছে, যখন তার অনার্স হয়ে গেল, প্রথমবারে তার বিসিএস হয়ে গেল। ওই পড়াটা এখানে সে কাজে লাগাল। সো আমরা যে পড়ি, শিখি, আমরা চান্স পাই বা না পাই, এই নলেজ অ্যান্ড স্কিল কিন্তু সারা জীবন তোমার সাথে থেকে যাবে, তুমি প্রতিটা দিন কাজে রাখতে পারবে। এবং চান্স পেলে তো অবশ্যই আমরা সবাই খুশি, তোমরা খুশি। যদি চান্স না পাও, লাইফ কিন্তু এখানে শেষ হয়ে যায় না। আমি খুবই কম মানুষের সাথে ব্যাপারটা শেয়ার করেছি। 60th বিএমএ লং কোর্সের আমি একজন গ্রিন কার্ড হোল্ডার আইসিসি। সো আমি সামহাউ মিলিটারিতে জয়েন করতে পারিনি, আর্মিতে ছিল, জয়েন কথা ছিল। বাট আই এম ভেরি হ্যাপি উইথ মাই কারেন্ট পজিশন। আমি খুবই গ্রেটফুল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আমার একটা জায়গায় নিয়ে এসছে যেখানে আমার মনের খোরাক আছে। সিমিলার একটা ঘটনা আমি শুনছি গত রাতে, তোমরা হয়তো দেখবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওর নাম হচ্ছে কি ফাহিম আব্দুল্লাহ, শুনেছো কিনা? আমি রিসেন্টলি ওনার ভিডিওসগুলো দেখেছি। দেখো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, একটা অ্যাড। সো অ্যাডটা এত সুন্দর করে বানানো হয়েছে, আমি 5 মিনিটের একটু বেশি সময় পুরো অ্যাডটা দেখেছি। ওই অ্যাডটা আমি 2বার দেখেছি। একটা অ্যাড, আমরা ইউজুয়ালি অ্যাড স্ক্রল করে যাই। সো তার কথা এবং ওখানকার যে ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। দেন আমি কমেন্টসে তার নামটা জেনে নিলাম, তারপর আমি তার একটু ভিডিওগুলো একটু দেখে নিলাম। ওনার নাম হচ্ছে ফাহিম আব্দুল্লাহ। সো ওনার বেশ কিছু ভিডিও দেখেছি। ওনার জন্য একটা সেম স্টোরি ছিল, উনি এয়ারফোর্সে চান্স পেয়েছিলেন, কিন্তু ফাইনালি এয়ারফোর্সে জয়েন না করে ঢাকা ইউনিভার্সিটিতে জবটা করলেন। এবং মানে ওনার যেই জায়গায় কাজ করার ইচ্ছা ছিল, এখন সেই জায়গায় কাজ করছে। উনি এখন একজন কোচ, এটা হচ্ছে বিভিন্ন রকম মানুষদেরকে সাইকোলজিক্যালি কোচ করেন। সো সি, যদি তোমরা চান্স পাও, অবশ্যই সেটা অনেক খুশির খবর। যদি চান্স না পাও, লাইফ এখানে শেষ হয়ে যাবে। আরও এর চেয়ে বেটার কিছু মজা তোমার জন্য অপেক্ষা করতেছে, বিকজ আল্লাহ ইজ দ্য বেস্ট অ্যাডার। উনি জানেন আমার জন্য বেস্ট কোনটা, উনি জানেন তোমার জন্য বেস্ট কোনটা। তুমি কিন্তু জানো না তোমার জন্য বেস্ট কোনটা, আমি কিন্তু জানি আমার জন্য বেস্ট কোনটা। সো যদি তোমাদের এখানে চান্স না থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট ফর ইউ। এই জন্য আল্লাহ তোমাকে সেখানে চান্স দেননি। আর ওখানে চান্স পাবে কিন্তু সবাই তার ইচ্ছে। হচ্ছে এই কথাগুলো আমি কালকে ওনার ভিডিও থেকে কয়েকটা জিনিস শিখেছি, এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই।
সেটা হচ্ছে যে ফার্স্ট হবে, ধরো সব ক্যাডেট কোচিং এর ভর্তি পরীক্ষায়, আর যে হয়তো সেখানে চান্স পাবে না, দুজনের ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না। তুমি কি সেটা বিলিভ করো? খুব বেশি কিন্তু ডিফারেন্স না। তোমাদের এখানে যারা আছো একটা বছর ধরে, তো যারা দেখা যায় মোটামুটি কন্টিনিউয়াসলি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসছে, যারা হতে পারছে না, ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না। কিভাবে বেশি না, একটা ডেটা দিয়ে বলে আপনার কাছ থেকে ডেটাটা কপি করেছি। তুমি কি রাফায়েল নাদালের নাম শুনেছো? একজন টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল। ওনার র্যাঙ্কিং যখন ছিল 682, ভেরি ক্লোজ টু 700, তখন তার 1:1 এর মধ্যে উইনিং পার্সেন্টেজ ছিল 49%। অর্থাৎ তোমরা যারা টেনিস খেলা দেখো, প্রত্যেকটা সার্ভের মধ্যে কেউ একজন পয়েন্ট পায়। তার মানে উনি 49% পয়েন্ট পেতেন, অপোনেন্ট 51% পয়েন্ট পেত। তখন ওনার র্যাঙ্কিং ছিল 682। তার 2 বছরের মধ্যে যখন তার র্যাঙ্কিং 1 হলো, তখন তার পার্সেন্টেজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যেহেতু তিনি এখন বেস্ট টেনিস প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে তার এই পার্সেন্টেজটা 90-100 এর কাছাকাছি হওয়ার কথা না? অ্যান্ড ভেরি কোইন্সিডেন্সলি পার্সেন্টেজটা মাত্র 55। দ্যাট মিনস 1:1 এ তিনি 55% জিতছেন আর 45% হেরে যাচ্ছেন। খুবই কাছাকাছি কিন্তু 49-55, 6 ইনক্রিজ হয়েছে। আর উনি চলে এসেছেন 700 থেকে 1 এ। তার মানে হচ্ছে গিয়ে যে চান্স পায়, যে ফার্স্ট হয়, যে পায় না, তাদের ডিফারেন্সটা কিন্তু খুবই কম। বিলিভ করছি আমরা। এবার আসি সেকেন্ড ব্যাপারটা। লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরে গেল, পরে তারা ওয়ার্ল্ড কাপ উইন করলো, রাইট? তাহলে কোনো একটা গিভেন ডেতে সৌদি আরব কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে দিতে পারে। বাট এখন যদি 10 বার খেলা হয়, হয়তো 10 বারই আর্জেন্টিনা জিতবে, হয়তো 9 বার বা একবার জিতবে। তার মানে যারা তোমরা এখানে পরীক্ষায় নির্মিতভাবে লাস্ট হয়েছ অথবা শেষের দিকে ছিল, ওই গিভেন ডেতে কিন্তু তোমার হতে পারে, ওই পরীক্ষার ওই টাইমটা তোমার হতে পারে। তুমি কিন্তু সৌদি আরব হয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারো, তুমি কিন্তু লাস্ট হয়ে ফার্স্ট পার্সনকে বিট করতে পারো। বিলিভ করো? সেটা বিলিভ করবো। যেহেতু আমাদের ডিফারেন্সটা খুবই কম, তার মানে কোনো একটা গিভেন চান্স, হয়তো খুবই লিখার মূল্যে আছো তুমি, আজকে যাই লিখছো তাই কারেক্ট হয়ে যাচ্ছে। সামটাইমস এরকম হয় না, ধর একটা সিম্পল ক্যালকুলেশন, অ্যাডিশন, আমরা সবাই পারি, সামটাইমস ভুল করি। সো ওই দিন তোমার কোনো ভুল হচ্ছে না, যা করছো সবই ঠিক হয়ে যাচ্ছে। সো সেদিন তোমার গিভেন ডে হতে পারে। সো দুটো ব্যাপার, আমরা কিন্তু ভেরি ক্লোজ, অ্যান্ড শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের এফোর্টটা ধরে রাখবো। এক্সামের লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাদের এফোর্টটা ধরে রাখবো। সো এই হচ্ছে তোমাদের জন্য আমার দুইটা আলাদা সাজেশন। আর পরীক্ষার জন্য কি কি করতে হবে স্যার ম্যাডাম অলরেডি বলেছে, সেই ব্যাপারে ডিসকাশন করবো না। তোমরা কিন্তু খুবই স্পেশাল আইকনিকের জন্য। কেন? কারণ হচ্ছে কি, আমি 2016 এ শাহিন জয়েন করেছি। সো এখন তখন ক্লাস 1 এর আমি ক্লাস টিচার ছিলাম। এখন তারা এসএসসি এক্সামিনি, যখন আমি তাদের ক্লাস টিচার ছিলাম, ওদের সবার নেম আমার মনে আছে। সবার প্যারেন্টসের সাথে আমার ডিলিং হতো, যেহেতু ক্লাস 1 এ ছিল, প্যারেন্টসের কম ডিলিং হতো। সবার প্যারেন্টসকে আমি চিনি, অ্যান্ড মানে কার ক্যারেক্টারিস্টিক্স কেমন, কার স্কিলস কোথায়, কার র্যাঙ্কিংস কোথায়, আমি সব জানি। এখন অনেক কিছু বছর চলে গেছে, কিন্তু সবগুলো ব্যাচের ব্যাপারে কিন্তু এমনভাবে বলতে পারবো না। তো তোমরা আইকনিকের জন্য খুবই স্পেশাল। আইকনিক যতদিন থাকবে তোমাদেরকে মনে রাখবে, আমরা যারা আজ পর্যন্ত ছিলাম। তোমরা আইকনিক ইনশাল্লাহ মনে রাখবে, মাঝে মাঝে ভিজিট করতে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমি খেলাগুলো খেলেছি।